বাজিতপুরে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সালেক হোসেন রনি। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজিতপুর উপজেলা বিএনপি। শুক্রবার বিকাল 4:30টায় বাজিতপুরের বাসমহল এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 2020 সালের মার্চের 10 তারিখ শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে কমিটি করা হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ বিষয়ে সমাবেশে বক্তারা বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও 1 নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ও নির্দেশনায় পদভ্রষ্ট কিছু নেতাকর্মী 2024 সালে আওয়ামী লীগ সরকারের পাতানো ডামি নির্বাচনে আওয়ামী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের নির্বাচনে সরাসরি অংশগ্রহণমূলক কাজ করে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও স্থায়ী কমিটির সদস্যসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও 1 নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ সহ নতুন কমিটি গঠনের দাবি জানান। সমাবেশে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই অনুষ্ঠানের সমাপ্তি টানেন। মাঠে নতুন কমিটি করে কাউন্সিল হতে হবে, 99টা ওয়ার্ড কাউন্সিল করতে হবে, 11টা ইউনিয়ন কাউন্সিল করতে হবে, তারপরে বাজিতপুরে উপজেলা কাউন্সিল হবে। এর আগে স্বপ্ন দেখলে কোনো লাভ হবে না। সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল, পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, সাবেক জিএস মির জলিল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ আলম। আমি 2 মিনিটেই শেষ করে দিব। আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনারা ন্যায়ের পক্ষে আছেন তো বন্ধুরা? তাহলে বিএনপির গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, কোন উপজেলা কমিটি আহ্বায়ক কমিটি 6 মাসের বেশি মেয়াদ নাই। কিন্তু এই বাজিতপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে গত 20/3/2020-এ, যা বিএনপির ঘোষিত গঠনতন্ত্র অনুযায়ী একটি বাতিল এবং অবৈধ কমিটি। সাবেক সংসদ সদস্য মরহুম মুজিবুর রহমান মঞ্জুর, সন্তান মোস্তাফিজুর রহমান মামুন, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দিন ওমর বাবু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাজিতপুর উপজেলা সদর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলে একটি উদ্দেশ্য আপনারা জানেন, গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছে। আমরা বাজিতপুর উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও আজকে বৈষম্যের শিকার। এই বাজিতপুরের নেতারা আপনারা জানেন সরকার কেন্দ্রে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। তারা রাজপথ থেকে আমরা জীবন বাজি রেখে সংগ্রাম করে মামলাকে জেল কেটে বাড়ি করা হয়েছি। আজকে আমরা কমিটি থেকে বঞ্চিত। বিক্ষোভ সমাবেশে ও মিছিলে বাজিতপুর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।